একটা সত্যি কথা বলি, এই কথাটা শোনার পর অনেকেই গাঁজা করতে পারে, কিন্তু এর চেয়ে বড় সত্যি সারা দুনিয়াতে আর নেই। পুরুষের যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটার সঙ্গে শুধুমাত্র একজন থাকে, বাকি কেউ থাকে না। অনেকে বলবেন মা, নো, বাবা, না না না, ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ থাকে না ওই পুরুষটার সঙ্গে, শুধু একজন মানুষ থাকে। সমস্যা হচ্ছে, যে মানুষটা থাকে পুরুষ সেই মানুষটাকে সবচেয়ে অপছন্দ করে, তার চাল চলন কথাবার্তাতে সবচেয়ে বেশি বিরক্ত হয়। কিন্তু যদি পুরুষের 10টা পয়সাও না থাকে তাহলে ওই মানুষটাও তাকে কোনো দিন ছেড়ে যায় না। আর সেই মানুষটার নাম হচ্ছে ওয়াইফ, বউ। বউ টাকার জন্য ছেড়ে গেছে পুরুষকে, এরকম কোনো নজির নাই, খুব রেয়ার। কিন্তু টাকা না থাকলে মা আপনাকে আদর করবে না, বাবা আপনাকে ভালোবাসবে না, ভাই আপনাকে সাপোর্ট করবে না, বন্ধু বান্ধব সবচেয়ে আগে পালাবে। সো কার জন্য কতটুকু করছেন খেয়াল রাখবেন। আপনার বউকে ভালোবাসতে না পারেন, আদর করতে না পারেন, তাকে সম্মান করতে ভুলবেন না। স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সহি সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীর প্রশংসা করবেন, নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। মনে রাখবেন, আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? একটা সত্যি কথা বলি, এই কথাটা শোনার পর অনেকেই গাঁজা করতে পারে, কিন্তু এর চেয়ে বড় সত্যি সারা দুনিয়াতে আর নেই। পুরুষের যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটার সঙ্গে শুধুমাত্র একজন থাকে, বাকি কেউ থাকে না। অনেকে বলবেন মা, নো, বাবা, না না না, ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ থাকে না ওই পুরুষটার সঙ্গে, শুধু একজন মানুষ থাকে। সমস্যা হচ্ছে, যে মানুষটা থাকে পুরুষ সেই মানুষটাকে সবচেয়ে অপছন্দ করে, তার চাল চলন কথাবার্তাতে সবচেয়ে বেশি বিরক্ত হয়। কিন্তু যদি পুরুষের 10টা পয়সাও না থাকে তাহলে ওই মানুষটাও তাকে কোনো দিন ছেড়ে যায় না। আর সেই মানুষটার নাম হচ্ছে ওয়াইফ, বউ। বউ টাকার জন্য ছেড়ে গেছে পুরুষকে, এরকম কোনো নজির নাই, খুব রেয়ার। কিন্তু টাকা না থাকলে মা আপনাকে আদর করবে না, বাবা আপনাকে ভালোবাসবে না, ভাই আপনাকে সাপোর্ট করবে না, বন্ধু বান্ধব সবচেয়ে আগে পালাবে। সো কার জন্য কতটুকু করছেন খেয়াল রাখবেন। আপনার বউকে ভালোবাসতে না পারেন, আদর করতে না পারেন, তাকে সম্মান করতে ভুলবেন না। স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সহি সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীর প্রশংসা করবেন, নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। মনে